আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি আমাদের কিন্তু ডক্সের উইথড্র আপডেটটা চলে আসছে। আপনারা কীভাবে উইথড্র করবেন এবং কীভাবে ক্লাইম করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো প্রথমেই বলে রাখছি, যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন অফারের আপডেট এবং নতুন নতুন ইয়ারড্রপ শেয়ার করে থাকি। তো আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দিয়ে রাখবো, তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ডক্সের যে আপডেটটা চলে আসছে, এখানে কিন্তু লেখা আছে যে অবশ্যই এখানে দেখুন, এখানে কিন্তু তিনটা ওয়ালেটের মানে কথা বলা হয়েছে। একটা হচ্ছে ওকেএক্স, আরেকটা হচ্ছে বাইবিট, আরেকটা হচ্ছে টেলিগ্রামের যে নিজস্ব যে বটটা আছে, মানে নিজস্ব যে ওয়ালেটটা আছে, তো সেখানে উইথড্র আপনারা করতে পারবেন এখন। ওকে, তো এখানে আমরা সরাসরি মেনশন করা পোস্টটিতে চলে যাচ্ছি। তো এখানে দেখুন আমাদের কিন্তু রেজিস্টার লিঙ্কটা দেওয়া আছে। তো এখানে আমি রেজিস্টার লিঙ্কটাতে ক্লিক করে ডক্সের বটটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করা হয়ে গেলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখুন তিনটা অপশন আছে। তো এখানে আছে একটা এক্সচেঞ্জ অপশন আছে, আর একটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট, আর একটা হচ্ছে নন কন্ডিশনাল ওয়ালেট। ওকে, তো এক্সচেঞ্জের অপশনে কন্টিনিউ করার আগে আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি। তো এখানে যে সিস্টেমটা আছে এটা সেম বিগত দিনের যে নোট কয়েনটা আছে সেই নোট কয়েনের মতোই তারা এখানে কিন্তু উইথড্র আপডেটটা রাখছে। তো এখানে একটা ডক্সের ওয়ালেট, টেলিগ্রাম ওয়ালেট, একটা বাইবিটে আমরা উইথড্র করতে পারবো, অথবা একটা এক্সচেঞ্জার উইথড্র করতে পারবো। ঠিক আছে, তো যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা ভাই টেনশনের কোনো কারণ নাই, কারণ যেদিন তারা 20 তারিখে লিস্ট করবে, তারা যে নিচে থাকা যে আপনারা এইটা দেখতে পারতেছেন যে এখানে নন কন্ডিশনাল ওয়ালেট নামে যে এইটা আছে, অপশনটা আছে যে এখানে। তো আপনার নন কন্ডিশনাল ওয়ালেটের মাধ্যমে আপনারা এখানে আপনাদের টন ক্লিপার ইউজ করে আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। ওকে, তো এখানে আমরা এখন এটার আলাপ বাদ দিয়ে আমরা এখন সরাসরি এক্সচেঞ্জারে চলে যাচ্ছি। তো এক্সচেঞ্জারে যদি চলে যাই, তো এখানে দেখুন ওকেএক্স ও বাইবিটের একটা অপশন আছে। ওকে, আর ওকেএক্স বাইবিট অপশনের ভিতর আপনারা আমাদের বাংলাদেশে কিন্তু ওকেএক্সটা বর্তমানে বন্ধ অথবা ব্যান করার মতোই আর কি, ভিপিএন দিয়ে ইউজ করতে হয়। তো অনেকেরই কিন্তু ভাই ওকেএক্স অ্যাকাউন্ট থাকতে পারে অন্য অন্য বিভিন্ন দেশে, তো এখান থেকে কিন্তু উইথড্র অনেক ঝামেলার আর কি। এর জন্য আমি বাইবিটে দেখাইতেছি, কারণ সবারই বাইবিট আছে অ্যাকাউন্ট। আর অবশ্যই যাদের যাদের বাইবিট আছে তারা অবশ্যই কেওয়াইসিটা কিন্তু ম্যান্ডেটরি, আপনারা কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করার পরেই আপনারা বাইবিটে উইথড্র করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে সেন্ড হিয়ারে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ড হিয়ারে ক্লিক করার পর এখানে তারা বলছে যে আমার কি বাইবিট আছে কিনা, তো আমি এখানে বলতেছি যে ইয়েস আই হ্যাভ ইট। এখানে আমার বাইবিটের অপশনে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে বাইবিট ইউআইডি চাইতেছে, ডক্স ডিপোজিট অ্যাড্রেস চাইতেছে এবং মেমো চাইতেছে। ওকে, তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আমার বাইবিট অ্যাকাউন্টটিতে। তো এখানে যদি আমি বাইবিট অ্যাকাউন্টটিতে ওপেন করি, তো ওপেন করার পর আপনারা এখানে তারা আমাদের প্রথম চাইছে কি বাইবিট ইউআইডি। ওকে, তো বাইবিট ইউআইডিটা কোথায় পাবো আমরা? আমাদের বাইবিট এক্সচেঞ্জারটা ওপেন করার পর এখানে উপরে যে লোগোটা দেখতে পাচ্ছেন উপরে যে ম্যান আইকন, তো সেখানে ম্যান আইকনে ক্লিক করে দিব। তো ম্যান আইকনে ক্লিক করার পর এই যে নিচে দেখুন আমার কিন্তু ইউআইডিটা শো করতেছে যে এখানে, এই যে ইউআইডিটা যে এখানে শো করতেছে। ওকে, তো আমি এখানে একটা ক্লিক দিয়ে আমি আমার ইউআইডিটা কপি করে নিব। ওকে, আমার কিন্তু ইউআইডিটা কপি হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার যে বাইবিট যে ইউআইডিটা চাইতেছে, তো এখানে আমি ক্লিক করে আমার ইউআইডিটা দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পর আমরা আবার চলে যাই আমাদের বাইবিট ডিপোজিট অপশনে। আসার পর এখানে আমরা বাইবিট এক্সচেঞ্জারে চলে যাই। তো ইউআইডিটা বসানোর পর আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের বাইবিট এক্সচেঞ্জারে। বাইবিট এক্সচেঞ্জারে আসার পর আমাদের এখন তারা দিতেও চাইছে হচ্ছে বাইবিট মানে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে নিচে থাকা যে অ্যাসেটটা আছে, এই অ্যাসেটে। তো আমি এখানে অ্যাসেটে ক্লিক করে দিই। ক্লিক করার পর আমরা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবো। যে এখানে যে ডিপোজিট অপশনটা দেখতে পারতেছেন এই যে এই সাইডে, তো ডিপোজিট অপশনে ক্লিক করে এখানে যে ডিপোজিট ক্রিপ্টো নিচেরটা একদম যে এটা সিলেক্ট করে নেবেন নিচেরটা। এখানে আমি ডিপোজিট ক্রিপ্টো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা এখন লিখব ডক্স লিখে সার্চ দেবো, DOGS ডক্স। ডক্স লেখার পর এখানে দেখুন এর নিচে কিন্তু আমাদের সেই ডক্সের অপশনটা চলে আসছে। তো আমি এখানে ডক্সে ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার পর এখানে দেখুন যে টন নামের একটা অপশন আছে, যে টন, এই টনে আমরা ক্লিক করে দিব। টনে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিন্তু এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা তারা দিয়ে দিছে, তো এটাই কিন্তু আমাদের মূলত বাইবিটের যেই ডক্স যে উইথড্র করার যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, আর এখানে হচ্ছে তাদের মেমো। ঠিক আছে, তো প্রথমে আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তো কপি করার পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের টেলিগ্রাম বটটিতে। তো আসার পরে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা যেখানে আছে এই যে এইখানে, তো এইখানে আমরা আমাদের যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে,
তো এখন আমরা আবার চলে যাব আমাদের বাইবিট এক্সচেঞ্জারে। তো আসার পর এখানে যেই দেখুন এই যে মেমোটা আছে যেখানে 3 নাম্বারে, এই মেমোটা আমরা এখন কপি করে নিব। ওকে, তো এখান থেকে আমি মেমোটা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে সরাসরি মেমোর জায়গায় এই মেমোটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে যদি আমরা একটা জিনিসও যদি বাদ দিয়ে যদি করি সেন্ড করি, তাহলে কিন্তু আমাদের ডক্সটা কিন্তু আমরা আর পাবো না, আমাদের কিন্তু এটা হারায় যাবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখন এখানে সম্পূর্ণ ডিটেলস একদম চেক টেক করে আমরা এখানে সুন্দর করে সেন্ড অপশনে ক্লিক করে দিব। ওকে, তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমরা এখানে যে কনফার্মে তারা বলতেছে যে এখানে আপনারা যদি ডিটেলসে দেখুন, তারা বলতেছে আমার বাইবিটি ওআইডিটা ঠিক আছে কিনা, ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে কিনা, এবং মেমো ঠিক আছে কিনা। আর তারা কিন্তু দ্বিতীয় নাম্বার বলছে যে কেওয়াইসি পাসড অনলি। ওকে, মানে কেওয়াইসিটা কিন্তু একদম ম্যান্ডেটরি, আপনাদের কিন্তু কেওয়াইসি থাকাই লাগবে। যদি কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু আপনাদের ডক্সটা কিন্তু প্রায় অন্যরকম একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট, তো সেকেন্ড অ্যাকাউন্টের মাধ্যমে আমি আপনাদের এটা দেখাই দিতেছি। ওকে, তো আমার এখানে দেখতেছি যে আমার এগুলো সব কিছু ঠিক আছে, তো আমি এখানে যে নিচে থাকা যে কনফার্ম আছে আই কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখুন আমাদের কিন্তু ডিপোজিট ইজ ইন প্রোগ্রেসে পড়ে গেছে। তো এখানে আমাদের লিস্টিংটা হবে হচ্ছে আগস্টের 20-এ। ওকে, আজকে কয় তারিখ, আজকে মেবি 17 তারিখ, তো আমরা 20 তারিখে আগেই তারা আমাদের কিন্তু ডক্সটা আমাদের বাইবিটে ডিপোজিট করে দিবে। তো এর আগে যে কথাটা বলছিলাম যে আমাদের যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তাদের জন্য, আর আপনাদের যদি বাইবিট অ্যাকাউন্ট 2-1টা থাকে বা 2-3টা থাকে, তো আপনারা সেখান থেকে কিন্তু বাইবিট অ্যাকাউন্টে আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে একটা ওয়ালেট দিয়ে একটা বাইবিট অ্যাকাউন্টে আপনারা উইথড্র করতে পারবেন। তো সেমভাবে আপনার যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে, তো 2-3টা বাইবিট অ্যাকাউন্টে আপনারা 2-3টা ওয়ালেটের যে ডগসগুলো আছে ওগুলো ট্রান্সফার করতে পারবেন। ওকে, এরপরও যদি আপনাদের আরও মাল্টিপল অ্যাকাউন্ট বেশি থাকে, অতিরিক্ত থাকে, তো আপনারা ওয়েট করবেন 20 তারিখের উইথড্র মানে 20 তারিখে লিস্ট হওয়া অবধি। তো 20 তারিখে লিস্ট হওয়া অবধি ওয়েট করার পর আপনাদের কিন্তু নিচে যেই কন্ডিশনাল যে ওয়ালেটটা আপনাদের দেখালাম, নন কন্ডিশনাল ওয়ালেট, তো সেখান থেকে আপনারা টন কিপারের মাধ্যমে, এই যে টন কিপারের মাধ্যমে আপনারা কিন্তু উইথড্র করে নিতে পারবেন। ওকে, তো এই টন কিপার ওয়ালেটের মাধ্যমে আপনারা কিন্তু উইথড্র করে নিতে পারবেন, এর জন্য আপনাদের কিছু হালকা ফি যাবে। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সম্পূর্ণ ডিটেলস আপনাদের বুঝাইতে পারছি। আর কারো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের যে কমেন্ট আছে, তো এখানে আপনারা কমেন্টে আপনারা আমাদের জানাবেন, তো আমরা সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন অফারের সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।